আসসালামু আলাইকুম। আপনি সেজনির মতো অর্থাৎ বার্সার গোলকিপার সেজনির মতো কামব্যাক করার বা সুযোগ পেয়ে বড় কিছু করার সেই আত্মবিশ্বাসটা নেবেন? নাকি দলের প্রতি 100% ডেডিকেশন নিষিদ্ধ হওয়ার এরকম চান্স থাকার পরও দলের ভালোর জন্য কথা বলা ব বা বলেন যে মানুষের চোখে খারাপ হওয়া এইরকম একটা অবস্থা সৃষ্টি হতে পারে যেখানে খলনায়কও হতে পারেন। সেই সম্ভাবনা থাকা সত্ত্বেও দলের প্রতি এত ভালোবাসা থাকা সেই রুডিগার কিংবা বেলিংহামদের কাছ থেকে আপনি কি নেবেন? আপনি রুডিগারের সেই দলের প্রতি আত্মনিবেদনটা সেটাকে আপনি কি দেখতেন? সেটা কি আপনি কি দেখছেন? যে যেটার প্রতি তার এত ভালোবাসা সেটাকে কি আপনি ধরে নিতে পারেন যে তার সেই ডেডিকেশন বা সেই ভালোবাসাটা ফ্যানদের মনেও আরও শক্ত হবে, তার প্রতি টানটা আরও বেড়ে যাবে? নাকি তার যে এইরকম বাজে আচরণ বলেন বা বাজে উচ্ছৃঙ্খল এই রকমের আচরণ যার ফলে টোটাল ম্যাচের সৌন্দর্যটা নষ্ট করেছে, সেই হিসাবে তাকে ব্যাড বয় আখ্যা দেবেন নাকি গুড বয়? সো এই দুই প্লেয়ারের দুই ধরনের দুইটা অবস্থানের মধ্যে রয়েছেন। কারণ বার্সেলোনার সেজনি, সে বার্সেলোনার সেজনি দীর্ঘদিন কিন্তু বার্সেলোনার বেঞ্চে বসিয়েছিলেন। বার্সেলোনার বেঞ্চে বসে বসে বেঞ্চ গরম করাই তার মূল কারণ হয়েছিল। একসময় তিনি ভেবেছিলেন যে হয়তো আর বার্সায় মৌলিক আদেশে আর জায়গা পাবেন না যতদিন পর্যন্ত স্ট্যানগান রয়েছেন। স্ট্যানগান বার্সার ফার্স্ট চয়েস থাকবে এবং বার্সা বার্সা সবসময় স্ট্যানগানের প্রতি ভরসা রাখবে। কিন্তু কি হলো, হঠাৎ করে স্ট্যান গান ইনজুরিড হয়ে গেলেন এবং ইনজুরিড হওয়ার পরেই কিন্তু দেখা গেল যে স্ট্যান গানের রিপ্লেস হিসাবে ম্যাচে চলে আসলেন এই সেজনি, যিনি অবসর সময় কাটানোর জন্য দলের বাইরেও ছিলেন এই ক্লাবের বাইরে। কিন্তু সেখানে যখন ফোন আসলো যে সেজনি মাঠে আসবেন, সেজনি ম্যাচ খেলবেন, ঠিক তখন সেজনি আবার চলে আসেন মাঠে এবং তার পরবর্তীতে আসার পর থেকেই তো দেখছেন সেজনি কি ধরনের দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স করছেন। কালকে এত বড় এল ক্লাসিকোর এই গুরুত্বপূর্ণ ম্যাচেও সেজনির সেভগুলো দেখবেন, সেই সেজনির সেভের কারণে কিন্তু রক্ষা পায় বার্সা। সো সেই সেজনি, যেই সেজনি সুযোগের অপেক্ষায় ছিলেন, সেই সুযোগ পাওয়া সেজনি যখন এই সুযোগকে কাজে লাগিয়ে এখন শিরোপার মালিক হয়ে গেছেন, এখন ট্রেবল শিরোপার দ্বার প্রান্তে, এখন যখন তার উপর দল ভরসা করছে, যখন স্ট্যানগান সুস্থ হয়ে ফিরে এসেছেন, যখন স্ট্যানগানের উপর ফিরে যাওয়াটা দরকার, ঠিক তখন স্ট্যানগানকে বসিয়ে রেখে আপনি সেজনির ওপর ভরসা রাখতে বার্সা। এই সেজনি, যে সেজনিকে চিনত না কেহ, সেই সেজনি এখন বার্সার ফ্যানদের মুখে মুখে বার্সার আলোচনার কেন্দ্রবিন্দুতে বলেন বা বার্সাকে রক্ষার একমাত্র মূল কারিগর বা মূল দেয়ালও এই মুহূর্তে তিনি। কারণ তার সেভগুলো ছিল প্রতিপক্ষ বিবেচনা, প্রতিপক্ষ স্ট্রাইকারদের বিবেচনা করে, প্রতিপক্ষ স্ট্রাইকারদের বিচক্ষণতা দেখে দুর্দান্তভাবে প্লেসমেন্ট বা দুর্দান্তভাবে সেভিং বা দুর্দান্তভাবে তার এই প্রতিপক্ষকে পড়ে তার ওপর ঝাঁপিয়ে পড়া, সব কিছু মিলে দুর্দান্ত একটা সেজনিকে পেয়েছে বার্সা। তো সেই সেজনিকেই সুতরাং ফুটবল দুনিয়া বা ফুটবল মিডিয়া তার কথাই বলবে, সেটাই স্বাভাবিক। কিন্তু রুডিগার কিন্তু মানুষের মনে মনে খুবই একজন পছন্দের ডিফেন্ডার। আমরা দেখেছি জার্মান জাতীয় দলের এই প্লেয়ার রিয়াল মাদ্রিদের হয়ে কী ধরনের খেলা খেলে থাকেন। তিনি সবচেয়ে বেশি ডিফেন্সিভের পরিবর্তে গোল করতেই কিন্তু বেশি পারদর্শী ছিলেন। যখনই রিয়াল বিপদে পড়ে তখনই কিন্তু রুডিগার সামনে থেকে এসে কেমন জানি রিয়ালকে উদ্ধার করে ফেলেন। কিন্তু সেই রুডিগার রিয়ালের এইরকম বিমর্ষ অবস্থা দেখে রিয়ালের যখন শিরোপার একদম দ্বার প্রান্তে শিরোপা মিস হয়ে যাচ্ছে, শিরোপা একদম যখন চাইলেই পেয়ে যেতে পারতো, একটা গোল হলেই বা একটা দুইটা গোল হলেই হয়ে যেত, ঠিক তখন শিরোপা যখন না পাওয়া অবস্থায় তখন রুডিগার যেন তার মেজাজ হারিয়ে বসেন, তখন রুডিগার যেন হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর, তখন রুডিগার যেন চায়েন যে এখনই তিনি এই ম্যাচটাকে পণ্ড করে নতুন করে ম্যাচ শুরু করে আবার নতুন করে জয়ের জন্য খেলবেন। এইরকম মন মানসিকতা, দলের প্রতি এইরকম আত্মনিবেদন, দলকে ভালোবাসে তিনি এইরকম অবস্থায় পড়েছেন। তো কালকের এত বড় এল ক্লাসিকো, যে এল ক্লাসিকো ঘিরে বিশ্ব মিডিয়া, সারা বিশ্বের ফুটবল প্রেমীরা খুবই নজরে ছিল এবং এই ইতিহাসের অন্যতম সেরা একটা ম্যাচ ছিল এই ম্যাচটা। সেই ম্যাচে রুডিগার যেভাবে রেফারি বলেন বা অন্যান্য যে বিষয় হোক না কেন, প্রতিটা বিষয়ে যেরকম একদম খারাপভাবে রিয়েক্ট করলেন এবং যেভাবে তিনি বরফ ছুড়াছুড়ি বলেন বা বোতল ছুড়াছুড়ি বলেন, যেটাই বলেন না কেন করেছেন, তার ফলে কিন্তু কিছুটা হলেও তার উপর মনক্ষুণ্ণ হয়েছে এবং কিছুটা হলেও তিনি খেলার যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা বিনষ্ট করেছেন। এখন শাস্তির মুখেও পড়তে পারেন রুডিগার। শুধু রুডিগার না, ওই ম্যাচে তিনটা লাল কার্ড পাওয়া রুডিগার বা বেলিংহাম, ওরা কিন্তু
এই রুডিগারের কারণেই কিন্তু লাল কার্ড পেয়েছে, কারণ এই একজনের সাথে ওরাও কিন্তু উশৃঙ্খল আচরণ করছিল। সো ম্যাচের সবকিছুই ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে যখন কোন্দে গোল দিয়ে ফেলে তখনই কোন্দের গোল দেওয়ার পরই মেজাজ হারিয়ে ফেলে রিয়াল প্লেয়াররা, যার ফলে লাল কার্ড পায় এবং তাতে করে কিছুটা হলো খেলার সৌন্দর্য নষ্ট হয়েছে, আপনাকে মানতে হবে। এখন দেখা যাক রুডিগারের শাস্তি কত ম্যাচের জন্য হয়।